কি সুন্দর। নমস্কার বন্ধুরা, টেস্টে ভরপুর ঝুমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে বানাবো থোড়ের পকোড়া টু। তার জন্য উপকরণে নিয়েছি এখানে 200 গ্রাম মাংস, চিকেন ছোট ছোট টুকরো করে নিয়েছি, থোড় ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, দুটো আলু নিয়েছি, বড় সাইজের দুটো পেঁয়াজ, আদা রসুন বাটা, চিনি, কাঁচা লঙ্কা কুচি, বেসন, নুন। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো অতি অবশ্যই আমার পাশে থাকবে। এবারে এই থোড়টাকে আমি ম্যারিনেট করে নেব। বন্ধুরা, থোড়টা দিয়ে দিলাম, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, চিনি, আদা রসুন বাটা অল্প একটু দেবো, পেঁয়াজ কুচি, নুন দিয়ে দেবো অল্প একদম, আলুটা গ্রেট করে নেব, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এবার বেসন দিয়ে দেবো, আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। আমি এখানে 250 গ্রাম বেসন নিয়েছি। মাংসটা আমি হালকা ভেজে নিয়ে দেবো। বন্ধুরা, মাংসটা ভেজে নিয়ে চলে এলাম। এর মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি, ম্যারিনেটের মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে গ্যাসের কাছে চলে যাব। গ্যাসটা অন করে দিলাম। এবার কড়াই দিয়ে দেবো পকোড়া ভাজার জন্য তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার পকোড়াগুলো গোল গোল শেপে একই রকমভাবে আমি সবগুলো পকোড়ার আকারে দিয়ে দিলাম। এবারে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে পকোড়াগুলো ভেজে নেব। একে একে সব পকোড়াগুলো উল্টে দেবো। সব পকোড়াগুলো উল্টে দিলাম। পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। গোল গোল শেপে বাকিগুলো দিয়ে দেবো। বাকি সবগুলো পকোড়ার আকারে বানিয়ে নিয়েছি। থোড়ের পকোড়া টু রেডি হয়ে গিয়েছে। ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দেবো। একটু ভালো করে মিশিয়ে নেব। প্লেটে টমেটো সস, চিলি সস দিয়ে দেবো। আর স্যালাড তো রয়েছে, স্যালাডের সঙ্গে আমার ছেলে খাবে। কি সুন্দর, অপূর্ব, খুব খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এরকমভাবে রেসিপি করবেন, যা খেতে সুন্দর হবে, একবার ট্রাই করলে বুঝবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন টেস্টে ভরপুর ঝুমার রান্নাঘর, ক্লিক করবেন বেল আইকন এবং নোটিফিকেশন বারটিকে অল করে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।
বন্ধুরা, চিকেন থোড়ের পকোড়াটা খুবই সুন্দর লাগে, একবার হলেও ট্রাই করবে।